আচ্ছা, এমন কি হয় যে বারবার ঠান্ডা লেগে যাচ্ছে? মানে ঋতুটা একটু বদলালো কি বদলালো না, অমনি সর্দি কাশি এসে হাজির? চলুন তো আজকের এই আলোচনায় আমরা এর পেছনের আসল কারণটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আমরা তো প্রায়ই ভাবি যে ঠান্ডা লাগার জন্য দায়ী হচ্ছে আবহাওয়া, মানে শীতকাল এলেই বা একটু বৃষ্টি হলেই ব্যাস ঠান্ডা লাগবেই। কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সোজা, নাকি আসল সমস্যাটা লুকিয়ে আছে অন্য কোথাও? হ্যাঁ, ঠিকই। অনেক ক্ষেত্রেই দেখা যায় আবহাওয়ার চেয়েও বড় একটা কারণ কিন্তু আমাদের নিজেদের শরীরের ভেতরেই লুকিয়ে থাকে। হতে পারে সেটা পুষ্টির অভাব, আমাদের শরীর হয়তো এর মাধ্যমে আমাদের কিছু একটা বলতে চাইছে। আসলে এই যে বারবার ঠান্ডা লাগছে, এটাকে কিন্তু একটা সাধারণ সমস্যা বলে উড়িয়ে দিলে চলবে না। এটা আসলে আমাদের শরীরের তরফ থেকে পাঠানো একটা, বলা যেতে পারে একটা ওয়ার্নিং সিগন্যাল, একটা অ্যালার্ম। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, আমাদের শরীরটা একটা দুর্গের মতো, আর এই দুর্গের প্রহরী কারা? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম। এখন যদি দুর্গের প্রহরীদের ঠিকমতো খাবার দাবার না দেওয়া হয়, তাহলে কি হবে? তারা দুর্বল হয়ে পড়বে, তাই না? ঠিক তেমনি আমাদের শরীরে যখন নির্দিষ্ট কিছু পুষ্টির অভাব হয়, তখন এই প্রহরীরা, মানে আমাদের শ্বেত রক্তকণিকা, দুর্বল হয়ে পড়ে। আর ঠিক তখনই সাধারণ সব ভাইরাস, যারা অন্য সময় কিছুই করতে পারত না, তারাই আমাদের খুব সহজে কাবু করে ফেলে। তো চলুন এবার সেই প্রধান অপরাধীদের খুঁজে বের করা যাক। মানে আমরা দেখব কোন কোন পুষ্টি উপাদানগুলোর অভাবে আমাদের এই পুরো ডিফেন্স সিস্টেমটা ভেঙে পড়ছে। আমাদের এই অপরাধীদের তালিকায় প্রথমেই যার নাম আসে সে হলো ভিটামিন সি। একে বলা হয় শরীরের পাওয়ার হাউস। ঠান্ডা লাগলে লেবু জল খাও, এ কথাটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? এর পেছনে কিন্তু খুবই শক্ত বৈজ্ঞানিক কারণ আছে। ভিটামিন সি আসলে আমাদের ওই যে দুর্গের প্রহরী, মানে শ্বেত রক্তকণিকা, তাদের জন্য একটা জ্বালানির মতো কাজ করে। এটা তাদের শক্তি দেয় ভাইরাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার জন্য। আর শরীরে এর অভাব হলে কিন্তু কিছু লক্ষণও দেখা দেয়, যেমন ধরুন মাড়ি দিয়ে রক্ত পড়া বা ত্বকটা খসখসে হয়ে যাওয়া। আমলকি, পেয়ারা, লেবু, এগুলো তো ভিটামিন সি এর দারুণ উৎস। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিটামিন সি কিন্তু তাপে খুব সহজে নষ্ট হয়ে যায়। তাই এই ফলগুলো কাঁচা খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপর আসা যাক এক অদৃশ্য শক্তির কথায়, ভিটামিন ডি, যাকে আমরা সানশাইন ভিটামিনও বলেও চিনি। আর মজার ব্যাপার হলো, আজকালকার অনেক গবেষণা বলছে যে ঠান্ডা লাগা আটকাতে এর ভূমিকা হয়তো ভিটামিন সি এর থেকেও বেশি। কিভাবে কাজ করে এটা? ভিটামিন ডি আমাদের ফুসফুসের কোষগুলোকে এতটাই মজবুত করে তোলে যে ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না। কিন্তু সমস্যাটা হলো, এখনকার লাইফস্টাইলে আমরা তো বেশিরভাগ সময়টাই ঘরের ভেতরে কাটাই, তাই না? ফলে এর অভাব হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সমাধানটা কি? আরে খুবই সহজ। প্রতিদিন সকালে জাস্ট 15 থেকে 20 মিনিট একটু গায়ে রোদ লাগান, আর খাবারের তালিকায় যোগ করুন সামুদ্রিক মাছ আর ডিমের কুসুম। এবার কথা বলা যাক আমাদের শরীরের প্রথম বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স নিয়ে। আমাদের নাক আর গলার ভেতরে একটা বিশেষ আবরণ থাকে, যাকে বলে মিউকাস মেমব্রেন। আর এই সুরক্ষা কবচটাকে একদম ফিট রাখে ভিটামিন এ। এই যে আমাদের নাক আর গলার ভেতরে একটা পিচ্ছিল ভেজা ভাব থাকে, ওটাই হলো মিউকাস মেমব্রেন। এটাই কিন্তু একটা দেয়ালের মতো কাজ করে, ভাইরাসকে শরীরে ঢুকতেই দেয় না। এখন ভিটামিন এর অভাব হলে কি হয়? এই আবরণটা শুকিয়ে যায়, আর ভাইরাসের জন্য ফুসফুসে পৌঁছানোর রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। তাই উজ্জ্বল রঙের ফল আর সবজি, যেমন ধরুন গাজর বা পালং শাক, এগুলো কিন্তু ডায়েটে রাখতেই হবে। আচ্ছা, শুধু ভিটামিন ভিটামিন করলেই তো হবে না, কিছু জরুরি খনিজ বা মিনারেলসও কিন্তু আছে, যারা আমাদের এই ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করে। এদের মধ্যে জিঙ্ক আর ভিটামিন বি6 এর নাম কিন্তু বলতেই হবে। জিঙ্কের কাজটা তো একদম জাদুর মতো। এটা শরীরে ঢোকার পর ভাইরাসের বংশবৃদ্ধি, মানে ভাইরাসের সংখ্যা বাড়ার প্রক্রিয়াটাকেই আটকে দেয়। আর ভিটামিন বি6 কি করে? সে শরীরের ভেতরে রোগ প্রতিরোধ করার জন্য যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয়, সেগুলোকে ঠিকঠাক চলতে সাহায্য করে। আর মজার কথা হলো, চিকেন স্যুপ, ডাল, বাদাম, এই ধরনের খুব সাধারণ খাবারের মধ্যেই কিন্তু এই জরুরি উপাদানগুলো পাওয়া যায়। আচ্ছা, একদিকে তো আমরা শরীরকে পুষ্টি দিয়ে শক্তিশালী করার চেষ্টা করছি, কিন্তু এমন কিছু অভ্যাসও আমাদের আছে যা কিনা নিজের অজান্তেই আমাদের এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে একেবারে ঘুণ পোকার মতো খেয়ে ফেলে।
চলুন এবার এই অন্তর্ঘাতকদের চিনে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। একদিকে যেমন ভালো ঘুম আর সুষম খাবার আমাদের ডিফেন্সকে বুস্ট করে, ঠিক তার উল্টো দিকে অতিরিক্ত চিনি খেলে আমাদের শ্বেত রক্তকণিকারা একেবারে অলস হয়ে যায়, কাজই করতে চায় না। আর ঘুম কম হওয়া বা অতিরিক্ত মানসিক চাপ, এগুলোর কথা তো বলার অপেক্ষা রাখে না। এগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে দিনের পর দিন দুর্বল করে দেয়। এতক্ষণ তো আমরা প্রতিরোধের কথা বললাম, মানে যাতে ঠান্ডাটা না লাগে। কিন্তু ধরুন সবকিছুর পরেও ঠান্ডা লেগেই গেল, তখন কি করণীয়? ঘাবড়ানোর কিছু নেই। চলুন কয়েকটা খুব সহজ আর কাজের প্রাকৃতিক প্রতিকারের কথা জেনে নিই। যদি ঠান্ডা লেগেই যায় তাহলে সবার আগে আদা আর তুলসী পাতা দিয়ে একটা গরম পানীয় বানিয়ে ফেলুন। এর মধ্যে যে অ্যান্টিভাইরাল গুণ আছে সেটা গলা ব্যথা কমাতে দারুণ কাজ দেয়। দ্বিতীয়ত মধু, এটা কিন্তু একটা ন্যাচারাল কফ সিরাপের মতো কাজ করে। আর সব শেষে যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে গরম জলের ভাপ নিন। বন্ধ নাক খোলার জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো এত আলোচনার পর আমরা আবার সেই মূল কথাতেই ফিরে আসছি। দেখুন, অসুস্থ হয়ে পড়ার পর তার চিকিৎসা করার থেকে চেষ্টা করা উচিত যাতে আমরা অসুস্থই না হই। এটাই কিন্তু সবচেয়ে স্মার্ট উপায়। এই যে কথাটা আমরা সবাই জানি, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, এটাই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। আমাদের লাইফস্টাইলে খুব ছোট ছোট কিছু পরিবর্তন আনলেই কিন্তু আমরা এই বড় বড় অসুস্থতাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি।